হাসিনার যে ঋণের বোঝা, এই ঋণের বোঝা আজকে আমাদের IMF চাপিয়ে দিয়েছে আজকে জনগণের উপর। আমরা এই সমাবেশ থেকে অবিলম্বে সমস্ত ধরনের বর্ধিত ভেট প্রত্যাহারের আহ্বান জানাই। অবিলম্বে প্রত্যাহার না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা দেখেছি যে অক্টোবর নভেম্বর মাসে এবং আগস্ট থেকে অব্যাহত যে শ্রমিক বিক্ষোভ চলছিল, তখন সেখানে মালিক, শ্রমিক এবং সরকার মিলে 18 দফা চুক্তি ঘোষণা করা হয়েছিল। সেই 18 দফা চুক্তিতে অন্যতম চুক্তি হলো কারখানা ভিত্তিক রেশন দিতে হবে এবং শ্রমজীবী ও শিল্প এলাকায় সেখানে রেশনের পরিমাণ, ট্রাকের যে টিসিবির পণ্য বিপণন সেটা বাড়াতে হবে, গ্রামাঞ্চলে সেটা বাড়াতে হবে। এইটা তারা ত্রিপক্ষীয় চুক্তিতে তারা সেই দিন সবাই শ্রমিক, মালিক, রাষ্ট্র মিলে সেদিন ঠিক করেছিল। কিন্তু আমরা দেখলাম যখন বাংলাদেশের সর্বত্র টিসিবির ট্রাক সেল বন্ধ করা হলো, আমরা যখন দেখলাম 43,000 টিসিবির যে কার্ড, সেই কার্ডগুলো যখন বন্ধ করা হলো, সেই একই সময়ে আমরা দেখলাম নির্লজ্জভাবে সরকার এই ট্যাক্স বৃদ্ধির ঘোষণা, ভ্যাট বৃদ্ধির ঘোষণা দিল। এটা কি ধরনের পরিহাস সংগ্রামী বন্ধুগণ। আমরা দেখছি একদিকে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, এই সমস্ত কারখানা চালুর ব্যাপারে সেইখানে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আজকে শ্রমিকেরা কর্মসংস্থানহীন, তাদের কাজ নেই। এই সমস্ত শ্রমিকেরা আজকে কিভাবে চলবে? জিনিসপত্রের দাম একের পর এক বাড়ছে। এই সময়ে রেশনের কার্ড বৃদ্ধি করার প্রয়োজন ছিল, ট্রাকের টিসিবির যে সেল সেটা করা বন্ধ ছিল, সেটা করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখলাম সেই কাজটি না করে উল্টো ভ্যাট বৃদ্ধি করা হলো। আমরা দেখছি সেই উত্তরাঞ্চলে যেখানে কৃষি পণ্যের চাষ হচ্ছে, সেখানে ফুলকপি 2 টাকা, সেই আহাজারি করে আজকে সেই কৃষকেরা ওই ফুলকপি আজকে তারা জমিতে কেটে ফেলে দিচ্ছে। আমরা দেখলাম তার জন্য কৃষকের যে স্বার্থ, উৎপাদনের স্বার্থ রক্ষার জন্য কোন ধরনের ব্যবস্থা নাই, আর সেই সময়ে ভ্যাট বৃদ্ধি করা হলো। এই ধরনের এই অগণতান্ত্রিক যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আজকে গণঅভ্যুত্থানের যে চেতনা, গণঅভ্যুত্থানের যে কমিটমেন্ট, তার সাথে বিশ্বাসঘাতকতা। এই কারণে আমাদের দেশের শ্রমিকেরা, ছাত্ররা, কৃষকেরা এইখানে হাসিনার পদত্যাগ চায় নাই। হাসিনার যে ঋণের বোঝা, এই ঋণের বোঝা আজকে আমাদের IMF চাপিয়ে দিয়েছে আজকে জনগণের উপর। আমরা এই সমাবেশ থেকে অবিলম্বে সমস্ত ধরনের বর্ধিত ভেট প্রত্যাহারের আহ্বান জানাই। অবিলম্বে প্রত্যাহার না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে ছাত্রনেতা কাফিউদ্দিন ফরিদ। বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন, বক্তব্য দেওয়ার বিষয় না। আপনারা দেখছেন যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে 15 তারিখে যে এনসিটিভির সামনে আদিবাসী বন্ধুদের যে মিছিল ছিল, সেই মিছিলে হামলা হয়েছে। 16 তারিখে সংক্ষুব্ধ ছাত্র জনতার উপরে পুলিশ সেই আগের রূপে সাউন্ড গ্রেনেড ছুড়েছে, জল কামান মেরেছে। আর আমরা দেখছি যে জনবিরোধী যে সিদ্ধান্তগুলো, এরা যে মাজার যে ভাঙছে একের পর এক। আপনারা দেখেছেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে যত মাজার ভাঙ্গা হয়েছে, এই সময়ে স্বাধীনতার পরবর্তী সময়ে একটা মাজার ওইভাবে ভাঙ্গা হয়নি। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার, যার কথা ছিল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এবং সর্বশেষ আমরা দেখলাম যে 100টা পণ্যের উপর তারা ভ্যাটের আওতা বাড়ালো। সমালোচনার চাপে 10টা পণ্যের উপর বললো যে তারা ভ্যাট যে বাড়িয়েছিল সেটা প্রত্যাহার করলো। আমরা ওই যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলে দেখেছি ছেলে ভালানো নানান গল্প। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই যে আমাদেরকে ছেলে ভোলানো গল্প বলে লাভ নেই। 10টা পণ্যের কমিয়েছেন, এতে আমরা খুশি নই। আমরা চাই যে 100টা পণ্যের উপরে যে ভ্যাট আরোপ করা হয়েছে, জনগণ সেই ভ্যাট দেবে না। আমরা এই গণমিছিল থেকে এই কথাটা স্পষ্ট ঘোষণা করতে চাই এবং আমরা বলতে চাই যে আমাদের আজকে যেমন গণমিছিল হয়েছে, এরপরে আমরা আরো অনেক বড় কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচি সমূহে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন এখানে বক্তব্য রাখবেন শ্রমিক নেতা আব্দুল্লাহ আল কাফি রতন।
প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ফার্মগেট চত্বরে আমরা এসে হাজির হয়েছি। 6 মাস আগে জনগণ লড়াই করেছে, ছাত্ররা লড়াই করেছে, অকাতরে জীবন দিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। শেখ হাসিনার শাসনকে পাকাপোক্ত করতে নয়, শেখ হাসিনার শাসনকে উৎখাত করার জন্য জীবন দিয়েছে। আমাদের রক্তের উপর দিয়ে, শহীদের রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতায় আছে, কিন্তু এই সরকার শেখ হাসিনার পথেই হাঁটছে। শেখ হাসিনা IMF থেকে ঋণ নেওয়ার শর্তে বাংলাদেশে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছিল, বিভিন্ন পণ্য সেবার দাম বাড়িয়েছিল। আজকে 6 মাস যেতে না যেতেই ইউনূস সাহেব 100টা পণ্যের উপর ভ্যাট বাড়িয়েছে। ভ্যাট বাড়ানোর মধ্য দিয়ে IMF এর যে শর্ত, সেই শর্ত পূরণ করে আপনার ঋণের কিস্তি গ্রহণ করছে। ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আমরা জানি রাজস্ব খাতে আপনার কর আয় এবার কমেছে। কেন কমলো? কারণ একটা অস্বাভাবিক সময় আপনি উন্নয়ন বাজেট কমাতে পারতেন, সেইটা না কমিয়ে জনগণের উপর ভ্যাট চাপিয়ে দিয়েছেন। 12,000 কোটি টাকা জনগণের পকেট থেকে আপনি নিতে চান। আর ওইদিকে আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে চান। জনগণের পকেট কেটে আপনার আমলা পোষা চলবে না, জনগণের পকেট কেটে সেনাবাহিনী পুলিশ পোষা চলবে না। আমরা গত 6 মাস আগে লড়াই করেছি, 15 বছর ধরে আপনার দুঃশাসনের, শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা নতুন কোন দুঃশাসন দেখতে চাই না, আমরা নতুন কোন ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা নতুন কোন স্বৈরাচার দেখতে চাই না। অবিলম্বে বর্ধিত ভ্যাট, সেই ভ্যাট বাতিল করতে হবে। জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখতে হবে। চাল, ডাল, তেলের দাম কমাতে হবে। করোনার আগে যে চিনির দাম ছিল 60 টাকা, আজকে সেই চিনির দাম 160 টাকা। শেখ হাসিনা কারসাজি করে দ্রব্যমূল্য বাড়িয়েছিল। আমরা ভেবেছিলাম ইউনূস সাহেব আপনি দ্রব্যমূল্য কমাবেন, কিন্তু ভ্যাট বাড়িয়ে আপনি নিত্য পণ্যের দাম বৃদ্ধি করছেন, এইটা বরদাস্ত করা হবে না। আমরা ছাত্র জনতা, শ্রমিক জনতার পক্ষ থেকে বলতে চাই, আমাদের জীবনে যদি দুর্বিষহ করা হয় কেউ টিকে থাকতে পারবে না। আমরা সেই কারণে বলি অবিলম্বে বর্ধিত যে ভ্যাট, সেই ভ্যাট বাতিল করতে হবে। তাহলে আজকে যে মিছিল, সেই মিছিল বহু গুণে বহু বড় হয়ে আপনার বিরুদ্ধে গলায় গড়ে তুলবে। সবাইকে ধন্যবাদ।